আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে হচ্ছে ২ টা ইন্টিজার দিয়ে দিবে। তো এখানে n বলতে বোঝাচ্ছে অ্যারের সাইজ আর k হচ্ছে অ্যারের প্রথম এলিমেন্ট। তো এই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা চিন্তা করি, আচ্ছা এটা যে হচ্ছে 5 3। তো এখানে হচ্ছে n এর ভ্যালু 5 আর k এর ভ্যালু হবে হচ্ছে 3। তার মানে অ্যারেটা হচ্ছে 3 থেকে শুরু হবে, 3 4 5 6 7। অ্যারের শুরু হচ্ছে 3 থেকে আর অ্যারের সাইজ হচ্ছে 5। তো তারপরের আহ, 4টে এলিমেন্ট হচ্ছে এখানে থাকবে 3 এর পরে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমি হচ্ছে যে কোনো এক জায়গায় পার্টিশন করব, এতটুকুর সাম নিব, এতটুকুর সাম নিব, তাদের ডিফারেন্সটা নিব। এইভাবে হচ্ছে আমি যতভাবে পার্টিশন করতে পারি, তার মধ্যে আমি যে রেজাল্টগুলো পাবো তাদের মধ্যে মিনিমাম রেজাল্টটাকে হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমি কত পাচ্ছি, 7 মাইনাস এখানে হচ্ছে 18, এটার অ্যাবসলিউট ভ্যালু হবে হচ্ছে 11। আচ্ছা, কিন্তু আমি যদি পার্টিশনটা হচ্ছে এইভাবে করতাম, এটা নিচ্ছে না, আমি এই জায়গায় হচ্ছে পার্টিশন করছি, তাহলে কি হতো, এখানে হয়ে যেত হচ্ছে 12 আর এখানে হয়ে যেত হচ্ছে 13। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের অ্যাবসলিউট ভ্যালু, ডিফারেন্সের অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1। তো এখানে অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে যে আমি পুরো অ্যারেটা ইটারেট করে করে দেখতে পারবো না, কারণ এখানে অ্যারের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। এখানে হচ্ছে আরেকটা বিষয় দেখি, আগের উদাহরণটাই যদি আমি দেখতাম, 3 4 5 6 7। আচ্ছা, আমি যদি এখানে পার্টিশন করতাম, তাহলে কি হতো, এখানে থাকতেছে হচ্ছে 3 আর এদিকে থাকতেছে হচ্ছে 4 আর 5 9 22। আচ্ছা, তো এদের অ্যাবসলিউট ভ্যালু নিলে হচ্ছে হয়ে যায় 19। তো এখানে পার্টিশনের জন্য আমি পাইছিলাম 19। এই পার্টিশনটা যদি হচ্ছে আমি এখানে করতাম, তাহলে 11 পাইতাম। এই পার্টিশনটা যদি আমি এখানে করতাম, তাহলে হচ্ছে 1 পাইতাম, যেটা আগে দেখছি। এই পার্টিশনটা যদি হচ্ছে আমি এখানে করতাম, তাহলে আরেকটু বড় ভ্যালু পাইতাম। এই পার্টিশন এখানে করলে আরো বড় ভ্যালু পাইতাম। তার মানে এখানে হচ্ছে একটা ইউ শেপ তৈরি হয়। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে আমি এই পুরা অ্যারেটাকে ইটারেট করতে পারবো না, তাই আমার কাছে এটার অ্যান্সার বের করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাইনারি সার্চ করা অথবা টার্নারি সার্চ করা। তো এখানে হচ্ছে আমি চাইলে বাইনারি সার্চও করতে পারবো, কিন্তু যেহেতু হচ্ছে এখানে ইউ শেপ আছে, তো এটাকে আরো সিম্পল করার জন্য আমি এখানে টার্নারি সার্চ করব। তো টার্নারি সার্চ হচ্ছে ইউ শেপের ক্ষেত্রে কাজ করে আর কি। আচ্ছা, তো টার্নারি সার্চের ক্ষেত্রে হচ্ছে কি করব, যে এটাকে হচ্ছে আমি লো মনে করব, এটাকে হচ্ছে আমি হাই মনে করব। তো এখানে হচ্ছে লো আছে, এখানে হচ্ছে হাই আছে। এইভাবে করে হচ্ছে আমি মিড ওয়ান বার করব, মিড টু বার করব। যদি দেখি যে মিড ওয়ান হচ্ছে ছোট, মিড ওয়ানের জন্য আমি ছোট ভ্যালু পাইছি, তার মানে কি আমার আসলে এই দিকেই অ্যান্সারটা আছে। তাহলে আমার যেটা করতে হবে যে হাইকে হচ্ছে মিড টু মাইনাস ওয়ান করতে হবে। আচ্ছা, কিন্তু যদি দেখি যে মিড টু এর জন্য হচ্ছে আমি ছোট ভ্যালু পাইছি, তাহলে আমি যেটা করব লোকে হচ্ছে মিড ওয়ান প্লাস ওয়ান করবো। তো এইভাবে করে করে হচ্ছে কিছু ইটারেশন পর আমি হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু যেটার জন্য আসে ওটাকে আমি পেয়ে যাব। আচ্ছা, এখন এই কেসটা একটু চিন্তা করি যে এখানে হচ্ছে আমি এতটুকু নিচ্ছি আর এখানে হচ্ছে আমি এতটুকু নিচ্ছি, এটা আসলে কিভাবে হিসাব করতেছি। যেহেতু বলে দেওয়া হয়েছে যে এখানে অ্যারেটা অনেক বড় হতে পারে, এই ক্ষেত্রেও তো আর ইটারেশন করে করে 3 + 4 + 5 এইভাবে করাটা সম্ভব না। তো আমরা যেটা করতে পারি যে আহ, আমরা কি জানি যে এক্স পর্যন্ত সব সংখ্যার সাম কি হবে, মানে হচ্ছে 1 2 3, এইভাবে করে হচ্ছে এক্স পর্যন্ত যে সাম, এটা আসলে কি, x × x + 1/2। এটা তো হচ্ছে
সূত্র আমরা হয়তোবা 8 বা 9 10-এ পড়ছিলাম। তো এই সূত্রটা হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে হচ্ছে 3 4 5, তারপর এখানে হয়তো বা 6 7 বা অনেক কিছু থাকতে পারে, এটা হচ্ছে পরের বিষয়। আমরা এখন আপাতত শুধুমাত্র এই সামটা নিয়ে চিন্তা করি, তারপরে হয়তো বা হচ্ছে আমরা এই সাম নিয়ে চিন্তা করব। তো 3 4 5 এটার সাম আসলে কিভাবে বার করব? আমরা যদি ওই ফর্মুলা ইউজ করে, যেটা আমরা দেখছিলাম যে x × x+1 ডিভাইডেড বাই 2, এই ফর্মুলা ইউজ করে যদি হচ্ছে আমরা 5 পর্যন্ত সাম বার করি, সেখান থেকে 5 পর্যন্ত আমি সাম বার করছি মানে কি 1 প্লাস 2 3 4। আচ্ছা, এইটা সাম বার করতে যে আমি এক্সট্রা কতটুকু নিয়ে ফেলছি, এতটুকু না? তার মানে কি 2 পর্যন্ত যে সামটা আছে এটা হচ্ছে আমি বিয়োগ করে দেবো, তাহলে তো হচ্ছে আমি এতটুকু পাবো। আবার হচ্ছে এখানে 6 7 আছে, এভাবে 6 7 থেকে শুরু করে অনেক বড় সংখ্যা পর্যন্ত থাকতে পারতো। তাহলে হচ্ছে আমি এখানে কি করব? এখানে হচ্ছে আমি 7 পর্যন্ত সাম নিব। 7 পর্যন্ত সাম তো শুধুমাত্র একটা সূত্র, আমার কোনো ইটারেশন দরকার হচ্ছে না। তারপর হচ্ছে আমি মাইনাস করব হচ্ছে 5 পর্যন্ত সাম। তাহলে কি হবে? 7 পর্যন্ত আমি সাম পাইছি, 5 পর্যন্ত যদি হচ্ছে আমি সাম বিয়োগ দিই তাহলে হচ্ছে 6 আর 7 এর সামটা হচ্ছে আমি পেয়ে যাব। তো এই জিনিসটাই হচ্ছে আমরা বাইনারি সার্চ যদি করতাম তাহলে বাইনারি সার্চের ভিতরে, বা আমরা এখন যেহেতু টার্নারি সার্চ করতেছি টার্নারি সার্চের ভিতরে হচ্ছে এটা ইউজ করব। আচ্ছা, তো এখন যদি হচ্ছে আমরা হচ্ছে কোডটা দেখতাম, তো প্রথমে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এন আর কে নেওয়া হয়েছে। এন হচ্ছে অ্যারের সাইজ আর কে হচ্ছে প্রথম সংখ্যা। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু আগে যেটা দেখছিলাম যে আমরা হচ্ছে লো আর হাই নিয়ে নিব। এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই। তো আমার অ্যারের প্রথম এলিমেন্টটাকে হচ্ছে আমি লো চিন্তা করতেছি, তাই এটা হচ্ছে কে। আর অ্যারের লাস্ট এলিমেন্টটাকে হচ্ছে আমি হাই চিন্তা করতেছি, এটা হচ্ছে k+n-1। ওকে, তো শুরুতে হচ্ছে অ্যান্সার খুব বড় কিছু একটা চিন্তা করছি। এখন আমরা হচ্ছে এখানে টার্নারি সার্চ চালাবো। যদি আমরা দেখি যে, আচ্ছা এখানে কল বলতে বোঝাচ্ছে যে আমার ওই মিড ওয়ান পর্যন্ত যে সাম, যেমন আমার যদি এটা থাকতো 3 4 5 6 7, তো আমি হয়তো বা হচ্ছে এটা চাচ্ছি, এতটুকুর সাম নেবো, এতটুকুর সাম নেবো। তাহলে হচ্ছে আমি এখানে কি করতেছি, এখানে হচ্ছে আমি কল 5 করতেছি। কল 5 মানে কি? কল 5 বলতে বোঝায় যে এতটুকুর সাম আর এতটুকুর সামের ডিফারেন্স। তো এই ক্ষেত্রে কল 5 হচ্ছে 1 রিটার্ন করে, কারণ এই সামটা হচ্ছে 12, এই সামটা হচ্ছে 13, এদের ডিফারেন্স হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা এখানে যেটা করতেছি কল মিড ওয়ান করতেছি, কল মিড টু করতেছি। তো যদি দেখি যে কল মিড ওয়ান এইটা হচ্ছে ছোট ভ্যালু দেয়, তার মানে এটা হচ্ছে অ্যান্সারের বেশি কাছাকাছি, তাহলে আমরা যেটা করব যে অ্যান্সার, এটা হচ্ছে আমরা যেটা করতেছি যে অ্যান্সার মিনিমাম অফ অ্যান্সার আর হচ্ছে আমরা এখন যেটা পাইলাম ওইটা, তো অ্যান্সারের মধ্যে মিনিমাম ভ্যালুটা স্টোর করতেছি। আর যেহেতু হচ্ছে মিড ওয়ান মিনিমাম ভ্যালুটা দিছে, এটা মনে করি হচ্ছে মিড ওয়ান, এটা হচ্ছে মিড টু। যেহেতু মিড ওয়ান হচ্ছে মিনিমাম ভ্যালু দিছে, তো এইদিকে হচ্ছে আমার অ্যান্সার পাওয়ার চান্সটা অনেক বেশি। তো মানে এইদিকে হচ্ছে আমার অ্যান্সার আছে। তো হাইটাকে হচ্ছে আমি যেটা করব এখানে নিয়ে আসবো। এখন হচ্ছে আমি এই পার্টটা আর কনসিডার করব না, তারপরের ইটারেশনে হচ্ছে আমি এতটুকু কনসিডার করব। আচ্ছা, তো এইভাবে করে হচ্ছে টার্নারি সার্চ চালানোর পর অ্যান্সারটাকে হচ্ছে প্রিন্ট করা হয়েছে। এখন এই কল ফাংশনটা কিভাবে কাজ করছে? কল ফাংশন কল এক্স যখন হচ্ছে আমি করতেছি, আহ, আবার ওই আগের উদাহরণটাই চিন্তা করি, 3 4 5 6 7 আছে। আমি হচ্ছে এখানে কল 5 করতেছি, তার মানে কি আমি হচ্ছে 5 পর্যন্ত সাম নিব আর এতটুকু সাম নিব। 5 পর্যন্ত সাম হচ্ছে ভ্যালু 1 এর মধ্যে নেওয়া হয়েছে। ভ্যালু 1 এর মধ্যে কি করা হয়েছে যে এই যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সব সামগুলোকে নেওয়া হয়েছে। এখান থেকে কতটুকু বিয়োগ করা হয়েছে? 1 থেকে 2 পর্যন্ত সামকে বিয়োগ করা হয়েছে। তো এটা বিয়োগ করলে আসলে কি থাকবে? 3 4 5, এই তিনটার সাম থাকবে। এই যে এই সাম ফাংশনটা আবার এখান থেকে কল করা হয়েছে, এই যে এই সূত্রটা ইউজ করে। আচ্ছা, একইভাবে হচ্ছে ভ্যালু টু নেওয়া হয়েছে, তারপর তার
অ্যাবসোলুট যে ডিফারেন্সটা আছে ওটাকে রিটার্ন করা হয়েছে। আচ্ছা, তো এতটুকুই, থ্যাংক ইউ।